আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। তো এবার আমি চলে গেলাম বাচ্চা কাছে একটু বিনোদন দেওয়ার জন্য মেক্সিকানে। তো সেখানে যে একটা আপুর সাথে ভালোই পরিচিত হলো, ভালো লাগলো। তো দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু সেখানে দুল খাওয়ার জন্য যায়। আমি কিন্তু অনেক ভিডিও দিয়ে আপনাদের বলেছি সেইখানে দুল খাওয়ার জন্য আসলে তারা পছন্দ করে। আমি কিন্তু মহিকে স্কুল থেকে নিয়ে চলে গেছিলাম, স্কুলের ঠিক পাশেই। তো 1 মিনিট লাগে যেতে, তার জন্য বললাম যে আমি ড্রেসটা আসলে আমি বেগে করে তুলে নিয়ে গেছিলাম যাতে করে সেখানে গিয়ে আমি পরাতে পারি। দেখে তারপর কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে কিন্তু তারা মানে আনন্দ বিনোদনে মগ্ন হয়ে গেছে। তো আমি বললাম কি খাবে, তারপরে দেখেন আমরা মেক্সিকান সাবওয়ে, যেটা সবসময় পছন্দ আমার মেয়ের, তো সেইটাই আমি অর্ডার করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে খাবারটা, আসলে অনেক টেস্ট, আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটা অর্ডার করে নিলাম, আমার মেয়েকে একটা দিলাম। যেহেতু বাবু শুধু চিকেন খায়, রুটিটা পছন্দ করে না, তার জন্য আমরা দুইজনে দুইটা নিলাম। বাবুকে চিকেন খাওয়ানোর জন্য আমি রুটি খাবো, সেই জন্যই নিয়েছি। দেখেন আমি বললাম যে দেখো তুমি কিন্তু পরীক্ষাতে মোটামুটি ভালো করেছো, তার জন্যই আসলে এই টিপসটা আমি তোমাকে দিলাম। সেও সারপ্রাইজ হয়ে গেছে যে আমি যেহেতু স্কুল থেকে প্রতিদিনই নিয়ে বাসায় চলে আসি, যে আমি যে তাকে নিয়ে মানে খাবার খাওয়াতে নিয়ে যাবো সেটা আসলে কল্পনাই করে নাই। তো দেখেন আমার বাবাটা কিন্তু কত সুন্দর খাচ্ছে, মাশাল্লাহ। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার তারা চলে গেল দোলনায়। দোলনায় বসে আছে, একজন আরেকজনের মুখ দেখেন কীভাবে অ্যাভয়েড করছে, মানে আমার ছেলেটা অনেক ভাব করছে তার আপুর সাথে। তা আমি বললাম যে থাক, আর মুছিয়ে দেওয়া লাগবে না, তার যখন পছন্দ না সে তো আসতেই চায় না। তো তারপরও আমি জোর করে নিয়ে চলে আসলাম, তারপরে বাসায় চলে আসলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবসময় বাসায় থাকবেন, এটাই কাম্য করি। আমিও আপনাদের পাশে থাকবো।